বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিলে টিফিন বক্স একেবারে খালি আসে। বাচ্চাদের জন্য এই ঝটপট রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন কিচেনে আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি। প্রথমে এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, এরপর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এভাবে কুচি করে দেবেন, তাহলে খেতে অনেক দারুণ লাগে। এরপর এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ। গাজরটা এভাবে কুচি করে নিয়েছি। তেলের মধ্যে যখন মিশিয়ে নিব, তারপর একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে গাজরের সাথে। এরপর সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি এখানে। সবগুলোই গাজর এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলোই খুব ভালো করে মিশে যায়। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। বাচ্চারা এই নাস্তাটি খেতে অনেক পছন্দ করে। সকালে, বিকেলে কিংবা টিফিনে ওরা অনেক মজা করে খায়। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, যেহেতু টমেটো সস খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। নুডলসের যে মশলা আছে 4টা মশলা এভাবে দিয়ে দিচ্ছি। লাস্টে দেওয়ার জন্য একটা রেখেছি। সবগুলো মশলা এখানে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সবগুলোই স্প্যাচুলা দিয়ে এপিট ওপিট মিশিয়ে নিতে হবে, যেন সসটা সবগুলোর সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চাইলে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে অন্য ভেজিটেবলস ইউজ করতে পারেন। বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খায় না, তাই এভাবে নুডলসের সাথে দিয়ে দিতে পারেন। তাহলে ভেজিটেবলসটা বাচ্চারা খেয়ে নেবে খুব সহজেই, খুব মজা করেই খেয়ে নেবে। লাস্টে যে মশলাটি রেখেছি সেটি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর। এরপর খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। চুলার আঁচটি অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে নিচে কোনো পোড়া দাগ কিছুই লাগবে না। পোড়া দাগ লাগলে একটা গন্ধ আসে, খেতে একদম ভালো লাগে না। তাই অবশ্যই চুলার আঁচটি লোতেই রাখতে হবে। ব্যাচেলর ভাইয়াদের অনেক কাজে আসবে। ব্যাচেলর ভাইয়ারাও চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ সবগুলো মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এ পর্যায়ে আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তাহলে খাওয়ার সময় খেতে অনেক মজা লাগে। আজকের রেসিপিটা 5 মিনিটে তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কতটাই লোভনীয় হয়েছে। নুডলসের সাথে যদি গাজর দেন, তাহলে বাচ্চারা মজা করে খেয়ে নেবে। অনেক বাচ্চারা গাজর খেতেও চায় না। বাচ্চাদের জন্য এভাবে করে বানিয়ে দিতে পারেন, খুব মজা করেই খেয়ে নেবে পুষ্টিকর খাবার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।